আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব করতে হবে। ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ভারতীয় দূতাবাস ঘেরাও করবে। যদি সীমান্তে আর কোন লাশ পড়ে তাহলে একটা লাশ পড়লে একের অধিক লাশ বাংলাদেশ থেকে পড়বে। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের দুইজন সন্তানকে ইব্রাহিম রিঙ্কু এবং মমিনকে বিএসএফ তুলে নিয়ে রাতভর পিটিয়ে তাদেরকে হত্যা করার পর তাদের লাশগুলো পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে। এত বড় একটা ভয়ঙ্কর এবং লজ্জার বিষয় ঘটে গেল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম কোনো একটা প্রতিবাদ দেখতে পাই নাই। আমরা স্পষ্ট বলতে চাই আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব করতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার যদি মেরুদণ্ড থাকে আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে ডেকে তাকে জিজ্ঞাসা করতে হবে বাংলাদেশের দুই নাগরিককে কেন পিটিয়ে হত্যা করে তার লাশ পদ্মাতে পাড়ি দেওয়া হয়েছে। 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব না করে তাহলে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ভারতীয় দূতাবাস ঘেরাও করবে। আপনারা কিন্তু দেখেছেন কিছুদিন আগে চাঁপাই নবাবগঞ্জে এক কৃষক বাম হাতে বিড়ি ডান হাতে কাস্তে, এই বিড়ি খেয়ে হাতে কাস্তে নিয়ে কিন্তু বিএসএফ কে পরাজিত করেছিল। যদি সরকার ব্যর্থ হয় তাহলে দেশের বিপ্লবী ছাত্র জনতা সেই বিজিবির সাথে সাথে বিএসএফ কে তারা করতে রওনা দিবে। যদি সীমান্তে আর কোন লাশ পড়ে তাহলে একটা লাশ পড়লে একের অধিক লাশ বাংলাদেশ থেকে পড়বে। আমরা এখন আর সেই দাবি সরকার আর ভারতীয় মদতপুষ্ট সরকারের অন্তর্ভুক্ত বাংলাদেশ নই, দেশের জনগণের সরকার রয়েছে। আমরা স্পষ্ট ভারতের সরকার এবং সরকারের মধ্যে আহ্বান জানাই আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বন্ধুত্বের পরিচয় দিতে চাই। এর ব্যত্যয় যদি ঘটে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আগামীতে হবে ভারতীয় হাই কমিশন ঘেরাও, এরপর হবে লং মার্চ টু বিএসএফ এর বিরুদ্ধে আমাদের লং মার্চ চলবে।